झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। টানা বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্ন ফাঁসের অভিযোগে তার পদত্যাগ দাবি করে আসছিল দেশটির শিক্ষার্থীরা। মোদী সরকারের জন্য এটি সাম্প্রতিক সময়ের বড় চাপের মুখে নেওয়া সিদ্ধান্তগুলোর একটি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান ধর্মেন্দ্র প্রধান। একই দিন নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর আগে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আরও এক দফা আলোচনার কথা ছিল। পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দেশের তরুণদের আশা আকাঙ্ক্ষা ও ন্যায্য দাবির প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নয়াদিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আন্দোলনকারীরা মেডিকেল পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। ভারতের তরুণদের একাংশের ক্ষোভকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম সরকারের কাছে জবাবদিহি দাবি করছে। তাদের অভিযোগ, প্রশ্নফাঁস, দুর্নীতি এবং চাকরির সংকট মোকাবেলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভ দমনে দিল্লিতে ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয় এবং 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। এর আগে সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও প্যালেট গান ব্যবহারের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা আরও একটি দাবি তুলেছে। তাদের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন কোনো ফৌজদারি মামলা করা না হয় এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। শুক্রবার সরকারের সঙ্গে আলোচনা হলেও এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলনকারীদের বড় সাফল্য হলেও প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও কর্মসংস্থান নিয়ে তরুণদের অসন্তোষ এখনও রয়ে গেছে। কয়েক সপ্তাহের এই বিক্ষোভে শিক্ষার্থীদের ক্ষোভ আর জবাবদিহির দাবি এখন মোদী সরকারের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আন্দোলনকারীদের অন্যতম দাবি পূরণ হয়েছে, তবে প্রশ্ন ফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম ও চাকরির সংকট নিয়ে তরুণদের ক্ষোভ এখনও রয়ে গেছে। কয়েক সপ্তাহের এই বিক্ষোভ ভারতের তরুণদের ক্ষোভের মাত্রা এবং সরকারের প্রতি বাড়তে থাকা জবাবদিহিতার দাবিকে সামনে এনেছে।